Assalamu alaikum. This is Joyte Chebu and welcome to my another vlog. Semester break চলছে আর আমি চলে যাচ্ছি আজকে ঢাকা টু টাঙ্গাইল if I am not wrong. আজকে ছিল ইস্তেমার আখিরি মোনাজাত। পাশে দেখতেই পাচ্ছেন একটা গাড়িও নড়াচড়া করছে না। প্রায় টঙ্গী থেকে গাজীপুর পুরা রাস্তাটাই জ্যাম ছিল। আমি নিজেও জ্যামে 45 মিনিট আটকা ছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছে গেছি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আম্মু অনেক কিছু রান্না করেছে আমার জন্য আজকে। ছিল চিংড়ি ভর্তা, ভাজি, চাটনি, ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি আর ছিল হাঁসের মাংস। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। অ্যান্ড দিস আউটফিট ফ্রম জয়া লাইফস্টাইল। রিসেন্টলি সামনে আমার একটা ফ্রেন্ডের বিয়ে, অনেক দিন হয় ওর সাথে আমার দেখা হচ্ছিল না, এই জন্য বাসায় এসেই চটজলদি রেডি হয়ে যাচ্ছিলাম। এই তো এখানে দেখাচ্ছিলাম আমার আউটফিটটা। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ড্রেসটা খুবই কমফোর্টেবল আর এটার দুপাট্টাটা এত সুন্দর। অ্যান্ড দিস ইজ মাই মেকআপ লুক। একদম সিম্পল ক্লাসিক একটা লুক ছিল, জাস্ট চটজলদি যেটা করা যাচ্ছিল সেটাই করে নিছি। একটু ব্লাশ দিয়ে, একটু বেস কালার দিয়ে আইটা করে আর একটু নুড লিপস্টিক। তো এখন বের হয়ে গেছি টেস্টিটিতে যাব বলে। তেমন কিছু না, আমার জাস্ট মনে হলো আমি ওকে কনগ্রাচুলেট করে ওর জন্য একটা কেক নিয়ে যাই। আর আসার সময় আমি ছোট একটা লাল টিপ পরে নিছিলাম, কি সুন্দর লাগতেছে আমাকে, তাই না? এদিকে আমার আরেকটা ফ্রেন্ড সায়ান আসছে আমার সাথে দেখা করার জন্য। আমি অনেকদিন পরে মির্জাপুর আসছি এই কারণে। এরপর আমরা দুজনে মিলে একটা কেক চুজ করে নিলাম অ্যান্ড ইট ওয়াজ আ প্রবাবলি হোয়াইট চকলেট কেক। কেকটা ছিল মিনি কেক বাট টেস্ট ওয়াজ সো গুড। আমি ওদের জন্য কিছু চকলেট স্নেকার্সও নিয়ে নিছিলাম। আজকে সকালে যে কার মুখ দেখে উঠছিলাম জানি না, কিন্তু আজকে আমাকে সায়ান একটা চকলেট কিনে দিছে অ্যান্ড দ্যাটস ট্রু। আরেকবার আমাকে আমার ছোটবেলার বন্ধু মানসিব খাওয়াইছে। যাই হোক ও 20 টাকার চকলেট কিনা দিয়ে নিজে অর্ধেক খায় ফেলছে। এই তো কথা বলতে বলতে চলে আসছি আদিয়ার বাসায়। আর এই ছেলেটা ভাই কোনো জায়গায় মিরর পাইলেই হইছে, শুধু নিজের থোবরাটা দেখতে থাকে। ফাইনালি আদিয়ার বিয়ে হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আই এম সো হ্যাপি ফর ইউ। Congratulations and God bless you for your new life and new journey. ওদের বাসাটা একদম রোডের সাইডে আর এত একটা ন্যাচারাল ভাইব দেয়, খুবই সুন্দর লাগছিল বারান্দাটা। এইদিকে আমি নাচ প্র্যাকটিস করতেছিলাম ওর বিয়ের জন্য, কি কি গানে কেমনে কেমনে নাচবো এগুলো বলতেছিলাম। আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। এই তো এবার আমি আর সায়ান যাচ্ছিলাম ফুচকা খেতে। গেছিলাম তো ফুচকা খেতেই, কিন্তু যাওয়ার পরে দই, ফুচকা, স্প্রাইট, ঝালমুড়ি, বেলপুরি আরো অনেক কিছু খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে বাসে চলে আসি। এসে দেখি আম্মুর একটা পার্সেল আসছে। পার্সেলটাতে ছিল জুমের তেঁতুল আর প্রাইসটা ছিল খুবই রিজনেবল। ওই পাশে কি বাসায় আসছি আর রান্নার উপর কোনো এক্সপেরিমেন্ট করব না, তা কি হয়? তো এবার আমার মন চাইছে যে বাসার সবাইকে আমি একটু পায়েস রান্না করে খাওয়াবো। এই চাউলটা মাখবো। হ্যাঁ, যদি মাইখা দেই তাহলে বেনিফিটটা হচ্ছে এই চাউলটা লাইগা যাইব না এর মধ্যে। এটা হচ্ছে আম্মু বিকেলবেলা রোস্ট রান্না করতেছিল, সেখানে একটা ক্লিপ নিয়ে নিছিলাম। এই তো এবার ডিনার করে নিচ্ছিলাম আমি আর যারা খুব মজা করে খাচ্ছিল। আর এটা ছিল নারিকেলের পিঠা, এটা আম্মু আমার জন্য বানাইছিল, খুবই মজা হয়েছিল। আর কুলি পিঠা আমার সবসময় ফেভারিট। আর এই তো পায়েসটা, কি সুন্দর কালার আসছে না, আর খেতে অনেক মজা হয়েছিল। এই তো এই ছিল সারাদিনের খুঁটিনাটি জিনিস নিয়ে একটা ছোটখাটো ব্লগ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।